অ্যামাজন নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রহস্যময় বিশাল অরণ্য ঘেরা এক জঙ্গল, যেখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ নদীও। এই অ্যামাজন জঙ্গল নিয়ে বৈজ্ঞানিকদের গবেষণার কোনো শেষ নেই, এখনো চলছে গবেষণা। আচ্ছা, বৈজ্ঞানিকদের কথা ছাড়ুন, আপনার কি এই অ্যামাজন সম্পর্কে গবেষণা বা জানার ইচ্ছা নেই? আমি বলতে পারি অবশ্যই। তাই তো আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি অ্যামাজন জঙ্গলে এত বৃহৎ নদী থাকা সত্ত্বেও কেন একটিও ব্রিজ নেই, এবং তার সাথে নানা ইনফরমেশনও দিতে চলেছি। আচ্ছা, যেখানে কিনা মানুষ এতটাই আধুনিকে পৌঁছে গেছে যে বড় বড় সমুদ্রের উপরে রয়েছে ব্রিজ, এমনকি সমুদ্রের নিচে তৈরি হয়েছে যাতায়াতের জন্য টানেল, সেখানে নদী তো হাতের ময়লা মাত্র। তাহলে এত সহজ হওয়া সত্ত্বেও কেন অ্যামাজন জঙ্গলের নদীতে ব্রিজ নেই? আমি বলতে পারি আপনি কেন এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাই তো আজকে এই নিয়ে ভিডিও। তবে কিছু স্টেপস নিয়ে বসে পড়ুন, কারণ আজকের এই ভিডিওটি আপনাদের মজার সাথে সাথে অনেক তথ্য দিতে চলেছে। তবে চলুন শুরু করা যাক। অ্যামাজন পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম বন এবং এর ভিতরে বয়ে চলা নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। তবে এই নদীতে কোনো ব্রিজ নেই। এটা কেমন কথা? এত বড় নদী, তাও একটিও ব্রিজ নেই। কেন তৈরি হচ্ছে না ব্রিজ? এটা জানার আগে আমাদের অ্যামাজন সম্পর্কে কিছু জানতে হবে। যেমন, কি এই অ্যামাজন, এর কাজ কি, কি আছে এর ভিতর। আমরা শুরুতেই বলেছি অ্যামাজন পৃথিবীর বৃহত্তম বন। যদি আপনাকে অ্যামাজনের মাঝখানে ছেড়ে দেওয়া হয় ও বলা হয় এখান থেকে বের হয়ে আসতে, তাহলে ওইখান থেকে বের হয়ে আসতে আপনার 472 দিন লেগে যাবে। আরো সহজ করে বললে প্রায় 1 বছর 4 মাসও লেগে যাবে। মূলত অ্যামাজন অবস্থিত ব্রাজিল নামক এক দেশের পাশ ঘিরে। তারপরও অ্যামাজন তীরে 9টি দেশে প্রায় 3 কোটি লোক বসবাস করে। এদের মধ্যে রয়েছে ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, ফ্রেঞ্চ গয়ানা, সুরিনাম। এর মধ্যে 2/3 ব্রাজিলিয়ান। অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় চিরসবুজের বন। পৃথিবীর প্রতিদিনের চাহিদার 20% অক্সিজেন সরবরাহ করে এই অ্যামাজন। আয়তনের দিক থেকে এই অ্যামাজন নদীতে পর্যাপ্ত পরিমাণে বেশি মিঠা পানি আছে। বর্তমানে অ্যামাজন জঙ্গলের আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। এর অর্থ হলো প্রায় 9টি দেশ মিলে এই অ্যামাজন গড়ে ওঠা। সহজভাবে বলতে গেলে, যার মধ্যে আমাদের বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো 2টি দেশ ও দুবাইয়ের মতো 257টি দেশকে রাখা যাবে। যদি অ্যামাজন কথা বলতে জানতো, আর যদি আপনি অ্যামাজনের বয়স সম্পর্কে জানতে চাইতেন, তবে হয়তো অ্যামাজন আপনাকে ভয়াল কণ্ঠে বলে দিত, আমার বয়স 5 কোটি বছর। সমস্ত মহাসাগরে যে পরিমাণ মিঠা পানি যায় তার 20% আসে অ্যামাজন নদী থেকে। তাই আমরা কিন্তু পরিষ্কার পানি অ্যামাজন বন থেকে পাই। এবার যদি আমি বলি মূলত অ্যামাজন জঙ্গলের ভিতরে কি আছে, তবে প্রথম উত্তর হবে এর বিশাল নদী। অ্যামাজন নদীর দৈর্ঘ্য 6200 কিলোমিটার থেকে 7000 কিলোমিটার পর্যন্ত। নীল নদের পরে এটি দীর্ঘতম নদ। বড় বড় অ্যানাকন্ডা সাপের বসবাস এই অ্যামাজন নদীতে। তারপরে নদীর ভিতরে রয়েছে 100 প্রজাতির বৈদ্যুতিক মাছ বা ইলেকট্রিক ইল, রয়েছে 60 প্রজাতির পিরানহা। আরো বলতে গেলে পৃথিবীর সবচেয়ে বেশি ডলফিনের থাকার জায়গা এই অ্যামাজন নদীতে। তারপরও অ্যামাজন জঙ্গলে রয়েছে 40,000 প্রজাতির গাছপালা, 13 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির ম্যামালস এবং 380 প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণী। আর অ্যানাকন্ডার কথা তো বললামই। সুপ্রিয় দর্শক, আমি আশা রাখছি আপনি অ্যামাজন সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন। তবে চলুন এবার জেনে আসা যাক অ্যামাজন নদীতে কেন একটিও ব্রিজ নেই। দর্শক, আমরা যেটা সকলেই জানি, হাজার দূরত্বের 2টি পৃথক জায়গাকে একত্রিত করতে একটি ব্রিজের কত অবদান। যাতায়াত থেকে শুরু করে সময় কত এগিয়ে আসে। তবে এত সুবিধা ও টেকনোলজি থাকা সত্ত্বেও কেন অ্যামাজন নদীতে একটিও ব্রিজ নেই? দেখুন, সর্বপ্রথম নদীতে ব্রিজ তৈরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যামাজন নদীর আবহাওয়া। কারণ যখন আবহাওয়া শুষ্ক থাকে তখন নদীটি এতটা চড়া হয় না যে আপনি এর উপর সেতু তৈরি করতে পারবেন। বর্ষায় নদীটির পানি 30 ফুট উপরে উঠে যায়, 3 মাইল পার হয়ে যায় 30 মাইল। এছাড়াও নদীটির বিভিন্ন স্থানে পানির গভীরতা এক এক জায়গায় এক এক রকমই। এটি এক এক সময় এক এক রকম হয়ে যায়, কোথাও উঁচু কোথাও নিচু। অ্যামাজনের বেসিন খুবই দুর্গম, সেতু তৈরির জন্য আরো দুর্গম। ব্রাজিলের উপর দিয়ে বয়ে যাওয়া 6920 কিলোমিটার দীর্ঘ অ্যামাজনের বেসিনে 30 মিলিয়নের বেশি মানুষ বসবাস করে। ওখানকার জনসংখ্যা অত্যন্ত বেশি। এছাড়া ওখানে রাস্তা অল্প কয়েকটাই। এই নদী তাদের রাজপথ। আর এই কারণেই এখানকার লোকেরা ভ্রমণের জন্য গাড়ি বা মোটর সাইকেলের পরিবর্তে
রোড বা ফেরি ব্যবহার করে। এছাড়াও যদি আরেকটু কথা বলি, তাহলে সেখানকার জলভূমি আর মাটি অত্যন্ত নরম। জলাভূমি আর নরম মাটিকে সেই পরিমাণ শক্ত করে তোলা প্রচন্ড ব্যয়বহুল হবে। আর যদি এর গভীর দিয়ে বা শক্ত মাটির কাছাকাছি বীজ তৈরি করতে যাওয়া হয়, তবে বনের অরণ্যকে কাটতে হবে, মানে উজাড় ভিটা করতে হবে। আর আমরা ভিডিওতে বলে এসেছি, আমাদের ব্যবহৃত অক্সিজেনের 20% আসে অ্যামাজনের বন থেকে। আর যদি উজাড় ভিটা করা হয়, তাহলে কি পরিমাণ অক্সিজেনের কমতি বা ক্ষয়ক্ষতি হবে তা তো আপনি বুঝছেন। যদিও মানুষ এখনো অবৈধভাবে বনের গাছপালা কেটে যাচ্ছে। এছাড়াও অ্যামাজন নদীর ভিতরে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রাণী, যাদের সাথে মোকাবেলা করা একটু কঠিন। তবে যে মোকাবেলা করা যাবে না তা কিন্তু নয়। আচ্ছা, এত দূর আসার পর আপনার হয়তো মনে হতে পারে, তাহলে কি অ্যামাজন নদীতে একদমই ব্রিজ দেওয়া সম্ভব না? বিষয়টি এমন নয় যে অ্যামাজন নদীতে এর আগে ব্রিজ নির্মাণ করা হয়নি। অ্যামাজনের বৃহত্তম উপনদী নিগ্রোসের উপরে 2010 সালে নির্মিত হয়েছিল 2 মাইল তারের একটি সেতু। এটি ব্রাজিলের দুটি শহরকে একত্রিত করেছে। যদিও সেতুটি অ্যামাজনের উপর দিয়ে চলার প্রধান মাধ্যম ছিল না, তবে এটি একটি ইতিবাচক পদ্ধতি ছিল। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।